নমস্কার, মানডে টু সানডে কিচেনের সবাইকে স্বাগত জানাই। আমি অসীমা নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও। নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল, খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আমরা যে কোনো ছুটির দিনে বা অনুষ্ঠানে কিন্তু এই বাসন্তী পোলাও খেতে খুবই পছন্দ করি, তাই প্রিয়জনের জন্য বানিয়ে ফেলছি বাসন্তী পোলাও। একটু সাদা তেল আর ঘিতে প্রথমেই আমি কাজু বাদাম, কিশমিশ এবং যদি কড়াইশুঁটি থাকে সেটাকে ভেজে তুলে নিতে হবে। তো কাজু বাদাম এবং কিশমিশগুলো ভেজে তুলে নিলাম। কড়াতে সাদা তেল আর ঘি দিয়ে জল ঝরানো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নেব। এটা আমার মায়ের হাতের রান্না, মার থেকেই শেখা। তো মা বলে যে যতটা চালটা ভালো করে ভাজা যাবে ততই ঝরঝরে হবে এই পোলাও। এখানে জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এবার বলি জলের পরিমাপ। ঠিক ডাবল পরিমাণে জল দিতে হবে, অর্থাৎ 2 কাপ চালের জন্য 4 কাপ জল। তার মধ্যে দিলাম পরিমাণ মতো ঘি, আর এর মধ্যে দেব চিনি। চিনির পরিমাণটা বলি 250 থেকে 300 গ্রাম চালের জন্য প্রায় 50 গ্রাম চিনি লাগে। এর মধ্যে আমি একটুখানি বাটার আর ভেজে রাখা যে কাজু কিশমিশ সেটা দিয়ে দিলাম, তার সাথে কড়াইশুঁটিটা ভেজে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দেখবেন জলটা শুকিয়ে আসবে, 80% মতো কুক হবে চালটা। তখনই গ্যাসটা বন্ধ করে ভালো করে চাপা ঢাকা দিয়ে রাখলেই কিছুক্ষণ বাদেই দেখবেন আস্তে আস্তে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তাই এটা কিন্তু সার্ভ করার আগে অবশ্যই আধ ঘন্টা ঢেকে রাখবেন। দেখবেন এইরকমই ঝরঝরে বাসন্তী পোলাও খুব সহজেই আপনারা ঘরে বানাতে পারবেন এবং প্রিয়জনকে এভাবে টিফিনেও আপনারা কিন্তু প্যাক করে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই ফিডব্যাক জানান।